সেনাপ্রধানের রাশিয়া সফর, মস্কোর আকাশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মস্কোর প্রাণকেন্দ্র আলেকজান্ডার গার্ডেন, যেখানে ইতিহাস দাঁড়িয়ে আছে একটি চিরন্তন অগ্নিশিখার মাঝে, যেখানে প্রতিটি শিখা প্রতিধ্বনিত করে আত্মত্যাগ, বীরত্ব এবং সম্মানের গল্প। মহিমান্বিত সেই প্রাঙ্গণে পা রাখেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাশিয়ার সেই অজানা বীরদের প্রতি, যারা যুদ্ধক্ষেত্র থেকে আর কখনোই ফিরে আসেননি। এই ঐতিহাসিক সম্মান প্রদানের অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ইন চিফ জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ। এটি ছিল ভূ রাজনীতির সীমানা পেরিয়ে বন্ধুত্ব ও ঐক্যের এক অসাধারণ মুহূর্ত। প্রথা অনুযায়ী 1 মিনিটের নীরবতা পালিত হয়। তারপর মস্কোর আকাশে ভেসে আসে এক পরিচিত সুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। গম্ভীর শ্রুতিমধুর সেই সুর প্রমাণ করে দেয় শ্রদ্ধা আর বন্ধুত্ব কোনো ভৌগোলিক সীমানায় বাঁধা পড়ে না। দুই দেশের সম্পর্কের ভিত হয়ে দাঁড়ায় এমনই হৃদয় ছোঁয়া মুহূর্ত। সম্মানের চূড়ান্ত প্রকাশ ঘটে যখন 154তম পৃথক কমান্ডেন্টের প্রিয়বাজেনেস্কি রেজিমেন্ট একটি আনুষ্ঠানিক পদযাত্রায় অংশ নেয়। রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা এবং তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পতাকা শ্রদ্ধাভরে বহন করা হয়। এই দিনটি ছিল এক স্মরণীয় দিন, যেখানে শ্রদ্ধার ভাষা শব্দে নয়, নীরবতা, সুর আর প্রতীকেই উচ্চারিত হয়েছিল। অজানা সৈনিকের সমাধিতে বাংলাদেশ ও রাশিয়া একসাথে দাঁড়িয়েছিল। মস্কোর আকাশে ভাসছিল বাংলাদেশের সুর। এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়ার রাষ্ট্রপতির সমমর্যাদার সামরিক সম্মান লাভ করেন, যা বন্ধুত্বের এক উজ্জ্বল স্বীকৃতি হয়ে থাকবে ইতিহাসে।